থ্রেট দিচ্ছেন, বদনামও করছেন, অথচ ভবিষ্যৎ কি বলে ঠিক করছেন না। এসএসসি ইস্যুতে রাজ্য সরকারকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী রাজ্য সরকারের, মন্তব্য দিলীপের। থ্রেট দিচ্ছেন, বদনাম করছেন, যত রকম ভাবে হেয় করার চেষ্টা করছেন, কিন্তু তাদের ভবিষ্যৎ কি হবে এটা ঠিক করছেন না, যে দায়িত্বটা ওনার আছে। এখন এই ওনারা ভেবেছিলেন যে মাস্টাররা কত আন্দোলন করবেন, তারা যেভাবে জিদ দেখিয়ে আন্দোলন করছেন, এখন সরকার চিন্তায় পড়ে গেছে যে আন্দোলন চলতে থাকে, ইলেকশনের বছর কি হবে, এতগুলো পরিবার এবং সাধারণ মানুষ এই দুর্নীতি নিয়ে খুব ক্ষুব্ধ আছেন। তো সেই জন্য তাদেরকে হেয় করা, ছোট করে দেখানো, এই করে নিজের দায়িত্ব থেকে পালাতে পারেন না। এই সমস্ত সমস্যাটা তৈরি হচ্ছে ওনাদের পার্টির লোকেদের জন্য, এটা ওনাকে ভাবতে হবে। সমস্যার সমাধান করতে হবে, সেটা না করে উনি সমস্যাটাকে চেপে রাখছেন। কারণ ওই যে 8,000 শিক্ষকের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে প্রায় 800 কোটি, সেই টাকাটা তো আর ফেরত দিতে পারবেন না, কারণ তার পার্টির লোকেরাই যুক্ত, উপর থেকে নিচে সবাই। এবং কি পার্থবাবু ভেতরে আছেন, তারও এতে হাত আছে। তো সেই জন্য ওটাকে ছোট করা, হেয় করা। পুলিশ সহিংস বলছেন, পুলিশ কিভাবে শুরু করেছে ওদের আন্দোলন দাবানোর। ডিআই অফিস ঘেরাও যেদিন জেলায় জেলায় হলো, সেদিন পুলিশের আমরা রূপ দেখেছি। শিক্ষকদের ওটা পাও না, লাঠি, গালাগালি, লাঠি পেটা, পুলিশ তো শুরু করেছে। তো স্বাভাবিক, যাদের জীবন আজকে বিপন্ন, মরা বাঁচার প্রশ্ন, তারা তো সবকিছু করতে রাজি হবে। তাদেরকে উস্কাচ্ছেন কেন, প্রভোগ করছেন কেন? এর সম্পূর্ণ দায়িত্ব সরকার এবং পুলিশের। মুর্শিদাবাদে গন্ডগোল হয়েছে, বহিরাগতরা চলে এসেছে, বাংলাদেশের লোকেরা এখানে বহিরাগত, আন্দোলনে বহিরাগত। আপনি কি করছেন, বহিরাগত কি না সেটা দেখার দায়িত্ব সরকারের নয়? কে বহিরাগত ওখানে বার করুন না টেনে। যাকে পুলিশ লাঠি মারছে সে কি বহিরাগত নাকি, যাকে লাঠি পেটা করছে? অসফল শাসকের এই ধরনের উদ্ভ্রান্তমূলক কথাবার্তা।